পরিবার তাদের পারিবারিক সম্পত্তি বাড়িয়েছে, কিভাবে একটা কলেজকে কেন্দ্র করে এই অঞ্চলের গাদা গাদা পরিবার হোটেল ব্যবসা করেছে, সেগুলো আমরা দেখেছি। কিন্তু আমরা তাদেরকেই শুধু হুঁশিয়ার করছি, কোনো ছাত্র, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি কেউ আমাদের শত্রু নয়। গণশত্রু তারা যারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবসার জায়গায় পরিণত করেছে। তাদেরকে শুধু হুঁশিয়ারি দিতে চাই, এই অঞ্চলের গেট থেকে আর কলেজ থেকে কোনো দোকানবাজি হবে না। কলেজ থেকে কোনো অ্যাডমিশনের নামে কোনো তোলাবাজি, কোনো সিন্ডিকেটবাজি হবে না। এই কলেজকে কেন্দ্র করে কলেজের ছেলেদের নিয়ে পুণ্যামি করিয়ে এই অঞ্চলে তোলাবাজি আর করা যাবে না। মৌখিকভাবে জানিয়ে দিলাম, যদি প্রয়োজন পড়ে অন্যভাবেও জানানোর উপায় আছে, কিন্তু আমি বললাম কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের এবং কলেজ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষিকাদের, এখানে বাইরের কোনো লোক যদি ভারতীয় জনতা পার্টির কেউ আসে তাকে পার্টি কোনোভাবে সাহায্য করবে না। আপনারা জেনে রাখুন, পুলিশ তাদের ব্যবস্থা নেবে, পার্টির পক্ষ থেকে তার ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন এই অঞ্চলে ছাত্ররাজনীতির গলা টিপে এখানে কোনো ভোট হয়নি। বাপের বয়সী ঠাকুরদার বয়সী লোকেরা এখনো কলেজের ছাত্র যেসব ছাত্র নেতারা এখন কলেজ চালাচ্ছে তাদের দিন শেষ। তাদের কিন্তু আমরা হুঁশিয়ারি দিলাম, যতই ওপরে সেটিং থাকুক আপনারা কিন্তু ছাত্রছাত্রীদের হাতে ধরাই খাবেন। আমরা আজকে সঙ্গে দেখা করবো, আগামী দিনে কলেজে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, সেখানে তৃণমূল ছাত্র পরিষদ পার্টিসিপেট করবে, এসএফআই পার্টিসিপেট করবে, এবিভিপি পার্টিসিপেট করবে। একটা গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় ঠিক সেভাবেই হবে। এবং এই ব্যাপারে কাউকে কোনো রকমের গায়ের জড়ি বা মাসেল পাওয়ার দেখাতে আমরা দেবো না। এইটুকুই বলছি, কিছুক্ষণের জন্য জায়গাটা খেয়াল করার জন্য আমরা মার্জনা চেয়ে নিলাম। শান্তিপূর্ণভাবে কলেজগুলো চলবে, কলেজে কোনো বহিরাগত এবং কলেজে কোনো রকমভাবে বৃদ্ধ প্রাচীনকাল থেকে যারা কলেজ চালাচ্ছে এই ছাত্র নেতাদের আর কলেজে প্রেজেন্ট করবে না। শিক্ষা প্রতিষ্ঠান আমরা কথা বলবো,